হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ ঘরটা পুরো অন্ধকার রয়েছে, মেয়ে ঘুমোচ্ছে। আর আমি উঠে গেছি কারণ আজকে আমার ব্লাড নিতে আসবে। আমার থাইরয়েড আছে, সেই জন্য থাইরয়েডের ব্লাড টেস্টটা অনেক দিন ধরেই হচ্ছিল না। তো ভাবলাম যে করিয়ে নিই, তাই জন্য বললো যে 8:30টায় আসবে। সকাল সকালই উঠে পড়েছি, উঠে একটু ফোন দেখছিলাম, ঘুম পাচ্ছিল। হাই দেখো, এখনো ঘুম কাটেনি আমার। তো তারপরে ভাবলাম যে ডেলি ব্লগ তো আগে বানাতাম, তারপরে আবার বন্ধ করে দিয়েছিলাম। ওই কোনো কিছু কন্টিনিউ না আমার দ্বারা হতে, মানে চেষ্টা করেই, কিন্তু তবে যখন ওটা একটু এগোয় তারপরে আবার সেই যেরকম সেরকমই হয়ে যায়। তো এখন ভাবলাম যে না, ডেলি ব্লগ দেবো এখন থেকে। সকালবেলা উঠবো, তারপরে কি করছি না করছি ডেলি ব্লগ দেবো। তো উঠেই আগে ব্রাশ করে একটু বসেছিলাম, তারপরে পেস্ট আর ব্রাশ নিয়ে দাঁতটা মাজবার জন্য এখন এই যে রেডি হয়ে যাচ্ছি। তা এখন এই সকালবেলার যে কাজটা আছে, আমি মুখ টুক ধুয়ে ব্রাশ করে, যদি আমি সকালে উঠি তো চা বানিয়ে নিই, সবকিছু বানিয়ে নিয়ে রেডি সেডি হয়ে তারপরে কি রান্না বান্না হবে, কি খাবে। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে ধরো 5 জন নিয়ে যারা সংসার করে, তো তাদের 5 জনের সকাল থেকে রাত অবধি চিন্তা ভাবনা থাকে যে কে কি খাবে না খাবে। আর অনেককেই দেখি যে ডেলি ব্লগ বানায়, তারা হয়তো ধরো নিজেরা সিঙ্গেল 3 জন, আর আরেকজন আছেন, সে অনেক পপুলার ইউটিউবার, তার অনেক নাম, মহুয়া, যে প্রবাসে ঘরকন্যা মহুয়া। তো অনেকেই বলে যে দিদির ভিডিও খুব ভালো লাগে। হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগে। এরকম ছিমছাম 3-4 জনের ফ্যামিলি দেখতে, 2-4 জন নিজের ফ্যামিলি দেখতে খুবই ভালো লাগে। কিন্তু যারা শাশুড়ি শ্বশুর নিয়ে একদম থাকে, তো তাদের ব্লগ ভিডিও দেখবে, তাদের ব্লগ ভিডিও দেখো, তাদের লাইফস্টাইল দেখো কিরকম। তো যাই হোক, অনেকেই মহুয়ার দির ব্লগ ভিডিও দেখে, ভালো লাগে। হ্যাঁ, যে যার যেরকম সংসারটা সে সেরকম করে গুছিয়ে রাখতে পারে। যেরকম ধরো মহুয়াদির সংসারে উনি আছে, ওনার হাজবেন্ড আর ওনার ছেলে মেয়ে। তো উনার সংসারে উনি যদি একটা জলের বোতল যেখানে রাখে তো সেখানেই থাকবে। আর ছেলে মেয়ে হাজবেন্ড, তার মধ্যে ছেলে মেয়ে এখন দেখায় যে স্কুলেই থাকে, বাড়ি ফাঁকা, হাজবেন্ডও ঘরে থাকে না। তাই একা সংসার, ঘরটা নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারে। তো এইটা 5 জনের সংসারে হয় না। যখন জয়েন্ট সংসার, একসাথে শাশুড়ি শ্বশুর নিয়ে যখন যারা সংসার করবে, আর তারা যখন বয়স হবে, তো আরো বেশি মানে অসুবিধা হয়। তো তাও কিছু করার নেই, যে কারণ তাদের নিয়ে থাকতে হবে। তো সেই জন্য এই যে বললাম তোমাদের একটু আগে, আমার ব্লাড নিতে আসবে, তো ব্লাড নেওয়া হয়ে গেছে। ব্লাড নেওয়ার পরে, ব্লাড নেওয়ার আগে অব্দি আমি কিছু খাইনি, জলও খাইনি, ওষুধও খাইনি। তো সকালবেলা উঠলে আমি আগে একটু লিকার চা খাই, গরম জল খাই, তারপরে অনেক কিছুই খাই, কিন্তু তারপরে না মাঝে মধ্যে যে আবার সেই জিনিসগুলো কন্টিনিউ করি না। আগে গ্রিন টি খেতাম, তবে ভাবলাম যে দূর কি হবে গ্রিন টি খেয়ে। লেবু জল খেয়েছি, অ্যাপেল সিডার ভিনিগার খেয়েছি, তারপরে কোনো কিছুই কন্টিনিউ আর করা হয়নি। তারপর সেই ওই চা, লিকার চাটা খাই। আর এই দেখো শ্বশুর স্নান করে এসছে, স্নান করে এসে নিজের জামা কাপড় মেলছে। তো সেটাই বলছিলাম যে যারা এরকম বয়স্ক লোক নিয়ে মানে সংসার করবে, তারপরে ব্লগ ভিডিও বানাবে, আমার একটু খুব দেখার ইচ্ছা আছে। আজকাল হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই ওই 3 জন 2 জন, যে যার নিজের সংসার। শাশুড়ি শ্বশুরের মানে কাজ বা রান্না বান্না কেউই করতে চায় না। আমি মহুয়াদির ব্লগও দেখি, তো দেখলাম যে উনি আসে, তো ঘুরতে আসে শ্বশুর বাড়িতে, ঘুরে টুরে সবার বাড়িটারি ঘুরে টুরে চলে যায়। শাশুড়ি শাশুড়ির মতন আছে, যে থাকে শাশুড়ি শ্বশুর নিয়ে তারাই তার মর্ম বোঝে। হ্যাঁ, সবাই বলবে যে খুব মধুর সম্পর্ক। হ্যাঁ, মধুর সম্পর্কটা দূরে থাকলে হয়, কাছে থাকলে কিন্তু ওই থালা বাসনের সম্পর্ক। সীমা দেখছে, আমি আর সীমা এখন চা নিয়ে বসেছি, এই যে দেখছে। সীমা আমার ব্লগ দেখে ইউটিউবে, ওটা এখানে বলে দিচ্ছি। সীমা সীমা আমার বাড়িতে গিয়ে আমার ইউটিউবে আবার ব্লগ দেখে, ওর মেয়ে চালিয়ে দেয়, আবার আমাকে। ও বাবা, ও নিজে চালিয়ে নেয়, আবার ওর মেয়ে
ও পরের দিনকে এসে আবার বলে তুমি মাংস রান্না করেছিলে না। ওই ও জানে না আমার চা খাচ্ছেন পেছন থেকে, ওই জন্য তুলছি। থালা বাসনের সম্পর্কটা কেন বললাম, কারণ থালা বাসন যখন রাখবে ঠোকাঠুকি লাগবে, আওয়াজ হবে, কিন্তু অনেক বড় ঠোকাঠুকি আমাদের জীবনে এসে গেছে। মানে যেই আওয়াজটা এখন অনেকেই পেয়েছে, তো সব তোমাদের জানাবো, এখন কিছু জানাইনি। তো 20 বছরের জীবন সংসার করে আসছি শাশুড়ি শ্বশুর নিয়ে, তারপরে এত বড় সংসার সবাইকে নিয়ে, কিন্তু 20 বছরের সংসারে ঠোকাঠুকি সেইরকম ভাবে বাঁধেনি, কিন্তু এবার বেঁধেছে। কিন্তু সেই বাধাটাও যে জানি না কিরকম ভাবে বাঁধে, আবার মিলমিশ হয়ে যায়, আবার কথা হয়, আবার বাঁধে। তো এই জিনিসটা কিন্তু হয়। আর যারা এইরকম শাশুড়ি শ্বশুর নিয়ে সংসার করে তারাই মর্মটা বোঝে, যে ছোট বাচ্চা আর তাদের বয়স হয়ে গেলে তাদের যে কার্যকলাপ, তাদের যে চলন ধরন, তারা যে কি করে না করে, তো সেই জিনিস সেগুলো যারা থাকে তারাই বোঝে। আর যারা ওই দূরে থেকে শাশুড়ি শ্বশুরকে দুদিন ঘুরতে আসে, হাই হ্যালো বাই টাটা বলে দিয়ে চলে যায়, তো তাদের জীবন আবার একরকম। তাদের জীবন দেখতে খুব ভালো লাগে, স্বামী স্ত্রী বাচ্চা, ছিমছাম ছোট্ট ফ্যামিলি। যাই হোক, এবার আজকে কি কি রান্না করছি, বাড়ির সামনে এসছিল ভোলা মাছ, আজকে এটা রান্না করব না, নিয়ে রাখলাম, ধুয়ে রেখে দেবো। আর চিংড়ি মাছের চচ্চড়ি, চাল কুমড়ো দিয়ে ছোলার ডাল করব, আর নোটে শাক ভাজা করব। আর এটা হচ্ছে ডলারের চিকেন। ডলার চিকেনের প্যাকেট দেখলেই, এই বিগ বাস্কেটে আনানো হয়েছে অনলাইনে, তো এই চিকেনের প্যাকেট দেখলেই রান্নাঘরে এসে বসে থাকবে। তো আজকে আর টেরটা পাইনি। আর এখানে আমি এখন এই জোগাড়জারি করে নিচ্ছি। এই চিংড়িটা ধোয়া হয়ে গেছে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এটা সবসময় করবে, চিংড়ি মাছ নুন হলুদ আর ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রেখে দেবে ধোয়ার পরে, তারপরে আবার যখন আরেকবার রান্না করার আগে ধুয়ে নেবে, আবার নুন হলুদ মাখাবে। আর এদিকে শাক, নোটে শাকটাকে সর্ষে তেলের মধ্যে কালো জিরে, তারপরে শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ডলারে ভাত হচ্ছে, আমাদেরও ভাত হচ্ছে। তো আজকে রান্না এই করব, বেশি কিছু করব না, রাতে রুটি হবে। তো রুটির সাথে দেখি কি হয়, একটা তরকারি আবার করতে হবে, যাই হোক একটা কিছু করে নেব। তো সেটাই বলছিলাম যে শাশুড়ি শ্বশুর নিয়ে সংসার করা, হ্যাঁ থাকলেও ভালো, না থাকলেও ভালো আমি বলবো। থাকলেও যেরকম ভালো, হ্যাঁ তারা যেরকম পাশে আছে, আমি কোথাও হঠাৎ বেরোচ্ছি তো সেটা একটা কথা, আবার না থাকলে ও ভালো, যে তারা থাকতে যদি অশান্তি হয় ঝামেলা হয়, তো তারা না থাকাই ভালো। এবার তোমরা হয়তো বলবে যে তাহলে তোমরা আলাদা কেন থাকো না, আলাদা কেন খাও না। আচ্ছা 20 বছর হয়ে গেছে, ভাবতে পারো 20টা বছর কাটিয়ে দিয়েছি, তারপরে 20টা বছর বাদে এতগুলো বছর, তো এতগুলো জীবন তো কাটিয়ে দিলাম। আর এত বছরে কিন্তু এরকম কোনোদিনই কিছু হয়নি, কিন্তু এখন এগুলো হচ্ছে। তো এগুলো যখন হচ্ছে, আওয়াজ কাশি বেশি জোরে বাজছে, তো তারও তো, সবকিছুরও তো কিছু না কিছু সলিউশন আছে, তো কিছু না কিছু তো হবে। তো আমরা আশাবাদী, প্রত্যেক কটা জিনিসেই আশা নিয়ে বসে আছি, আজকে নয় কালকে কিছু তো একটা হবে, তো সেইটার আশা নিয়ে বসে আছি। আর আলাদা করে যে এখন ভাড়া যাব বা কোথাও যাব, তো সেগুলো হবে না, কারণ ভাড়া টাড়া থাকা আমার একদমই ভালো লাগে না। নিজের ফ্ল্যাট নিজের বাড়ি ছেড়ে আমি কোথাও ভাড়া থাকা আমার একদমই পছন্দ না। আর এখানে বানিয়ে নিলাম চিংড়ি মাছের চচ্চড়িটা, মূলো দিয়ে, শিম দিয়ে, আলু, পেঁয়াজ কুলি, ধনেপাতা দিয়ে। তারপরে একটু ছাদে গেছিলাম, এই যে ডলারকে দেখতে পাচ্ছ, মেয়ের একটা শুট ছিল, আমাকে নিয়ে আমিও গেছি, ডলারও গেছে। তো ডলারকে বললাম আমাদের হয়ে গেছে, তুই নিচে যা, আমি আসছি। এ এমন চালাক, এ নিচে গিয়ে দেখছে যে এরা তো নামছে না, আমি কেন যাব। এই যে এবার তোমাদের দেখাচ্ছি, অনেকক্ষণ ধরে বলছি যা, নিচে যা যা, এরকম বলেই যাচ্ছে। ও চারিদিক দেখছে, এই যে তাকিয়ে আছে দেখো, এবার ওপরে উঠে আসবে, এই দেখো এবার টাক করে ওপরে উঠে আসবে। এত দুষ্টু আর এত বুদ্ধি হয়েছে মাথায়,
এই যে এবার উপরে উঠে চলে এসছে। এবার ওই মেয়ের একটা শুট চলছিল, তো সেই জন্য আমি একটু ছাদে গেছিলাম। আমি বললাম যে যাইতে ওকে নিয়ে। তো এই যে এখন ছাদে বসে আছি, আর ছাদে বেশ একটু রোদটা লাগছে, ভালো লাগছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। এই যে এই শ্যুটটাই হচ্ছিল, আর এখানে ডলার দেখছিল। ডলার তো একদম প্রচুর জ্বালাতন করছিল, প্রচুর, মানে ওকে বলছে মেয়ে এত আনলে কেন। আর এই যে ছাদ থেকে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিদ্ধা অ্যাপার্টমেন্ট, আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় সিদ্ধা। তো এই যে দেখো কত উঁচু না বিল্ডিং সিদ্ধার। আর এইদিকে পুরো একদম চারিদিকে তাকালে বিল্ডিং আর বিল্ডিং। আর ফ্ল্যাট বাড়িতে তো ভরে গেছে, দেখতে পাচ্ছ আমাদের গায়ে লাগানো আরেকটা আবার ফ্ল্যাট, সব গায়ে গায়ে। এই ফ্ল্যাটের একটুখানি কোনাখাঁচি দিয়ে দেখো পাশের ফ্ল্যাটের লোকেরা এই যে কুমড়ো গাছ মনে হয় লাগিয়েছে। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ এই গাছগুলো আমি লাগিয়েছি, এই সাইডের গুলো টবে, আর নিচে লাগানো ওগুলো হচ্ছে কুমড়ো গাছ। তা আমি আজকে গিয়ে ওপর থেকে সব দেখছি। আবার যাওয়ার সময় এই যে ডলারকে ডাকছি, বলছি যে আয় নিচে নামো। আবার চিন্তা করছে আমার মেয়ে যেহেতু উপরে রয়েছে, ও ভাবছে আমরা দুজন নেমে আসছি, তা দিদি কেন নামছে না। এই যে আবার বলে বলে বকে বকে আমাকে নামতে দেখলো তবেই নামছে। বহুত বুদ্ধি, মানে ও একা কেন বলে আয় চলে আয় নিচে নাম। আবার চিন্তা করছে ডাবলি উপরে রয়ে গেল, ওই যে চিন্তা উপর দিকে দেখছে ও রয়ে গেল, আমি কেন চলে আসা। আয় নিচে নাম, ঘরে চল, বাথরুমে যাবি, পা ধুবি, আয়। চিন্তা বড় চিন্তায় পড়ে গেছে ডাবলির জন্য, ডাবলি কেন উপরে রয়ে গেল। তো চলো চলে আসো, চলে আসো, পা ধুবো, চলে আসো, চলে আসো, চলে আসো না। আসো আসো আসো, নামো। এই যে ঘরে যাও, ঘরে আয়, দরজা আটকে দেবো কিন্তু। চলে আয় না, চল বাথরুমে। তারপরে নেমে এসে স্নান টান সেরে তারপরে খেতে বসলাম। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ভাত বেড়ে নিয়েছি এইদিকে। আর আজকে রান্না শাক ভাজা, তারপরে চচ্চড়ি। আর চচ্চড়িটা খেতে খুব ভালো হয়েছিল, বেশ অনেক দিন বাদেই চচ্চড়ি বানালাম। আসলে একই রান্না না সবসময় খেতে ভালো লাগে না। আগে তো প্রায় চচ্চড়ি ঝোল এইসব হতো, আর মাছ খেতে খেতে না একটা সময় কি হয়, এত মাছ খেতে খেতে একটা সময় মনে হয় খালি শুধু ভেজ বা নিরামিষ। আমি প্রায় অনেক বছর নিরামিষ খেয়েছিলাম, 3-4 বছর একবার, বিয়ের আগে 5 বছর, বিয়ের পরে 3 বছর আমি মাছ মাংস কিছু ধরিনি, পেঁয়াজ রসুন খেতাম। আসলে মাঝে মাঝে না যখন বেশি মাছ ফাছ খাওয়া যায় মনে হয় কি একটু নিরামিষ খেয়ে থাকি, মাছ খেতে ভালো লাগে না। এই যে নিরামিষ, এই যে এই চচ্চড়িটা সরি নিরামিষ না, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছটা একটু দিয়ে দিলে একটা স্বাদ আলাদা লাগে। তো চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য অল্প খেতে হয়, সেটাও কিন্তু খেতে পারি না। আর তারপরে যে হারে সবজির দাম, বাবা, তো সেটাই খেতে খেতে বসে বলছিলাম যে বাবা, যা সবজির দাম এখন মানে আগুন, তার থেকে মাছ মাংস খাওয়াই ভালো। তো কত আর মাছ মাংস খাবে, সেই মাছ মাংস খেতে গেলে সেই একভাবে টানা খেতে কিন্তু ইচ্ছাও করে না। তো এরকম চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি বলো বা একটু চিংড়ি মাছ দিয়ে এরকম চচ্চড়ি বলো, তো আর এরকম শাক ভাত এটা খেলেই কিন্তু ব্যাস, আর কিছু লাগে না। আর টকের জিনিস তো আমার খুবই ভালো লাগে। তো টকের যে কোনো রান্না, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন আসছো দেখছো, তো তারা অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও। আর খাওয়া দাওয়া সেরে এখন একটু রেস্ট নিতে বসেছি। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আবারও বলছি, যা তোমরা জানিও কিরকম ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছি, আর মেয়ে এইদিকে একটু এডিট করছিল, তো আমি ওই জন্য আর সাউন্ড দিলাম না, কোনো কথা বললাম না। তো আবারও বলছি, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।